আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 24 এপ্রিল বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শনিবার শ্রীভূমি আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার নিলামবাজারে মুখ্যমন্ত্রীর সভা। শ্লীলতাহানি, চলন্ত অটো থেকে জাপ মহিলার, গ্রেফতার এক। জঙ্গি হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক কংগ্রেসের, ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক। কাশ্মীরের উধমপুরে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ সেনা জওয়ান। জঙ্গিদের স্কেচ জারি, বারামুল্লায় খতম 2, কুলগাঁওয়ে সংঘর্ষ। টিকিট বন্টনে বঞ্চনা, কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সোচ্চার নির্দল প্রার্থী। অম্বিকাপুর জিপিতে জড়প্রচার কৌশিক দীপায়নের। হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচন ঘিরে সুজাম নিজামের তরজার লড়াই। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে জহিরের সমর্থনে আলগাপুরের বিধায়ক। বিপদ কাটেনি, কাশ্মীরে অত পেতে 56 বিদেশি সন্ত্রাসী। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং সর্বশেষ খবরটি হলো, বিয়ে করলে বা বাচ্চা হলেই মিলবে 6 লক্ষ টাকা। জনসংখ্যা বাড়াতে নয়া পদক্ষেপ আমেরিকায়। এবারে শুনুন বিস্তারিত খবর। পঞ্চায়েত নির্বাচনের প্রচারে শনিবার শ্রীভূমি আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার কর্মসূচি ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। এদিন জেলাভিত্তিক একটি সভা করবেন তিনি। শ্রীভূমির জন্য বেছে নেওয়া হয়েছে নিলামবাজার থানার সংলগ্ন মাঠকে। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাড়িতে আয়োজিত বৈঠকে এমনটা ঠিক হয়েছে। এদিন প্রতিটি মণ্ডল থেকে মানুষকে নিলামবাজার নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী, বিধায়ক সহ দলের নেতারা। আগামীকাল শুক্রবার বরাকে আসবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই দিন রাতে শিলচর থাকবেন তিনি। পরদিন সকালে আসবেন শ্রীভূমি। পঞ্চায়েত নির্বাচনী সভায় অংশ নেবেন তিনি। এ নিয়ে মঙ্গলবার রাতে কৃষ্ণেন্দু পালের বাড়িতে মিশন রঞ্জন দাস, বিধায়ক বিজয় মালাকার, বিশ্বরূপ ভট্টাচার্য, জেলা সভাপতি সঞ্জীব বণিক, সুব্রত ভট্টাচার্য সহ অন্যরা বৈঠকে মিলিত হন। এদিন মুখ্যমন্ত্রীর সফর নিয়ে বিস্তারিত আলোচনা করেন। জানা গেছে শনিবার 26 এপ্রিল সকাল 10টায় নিলামবাজারে নির্বাচনী জনসভা করবেন তিনি। এই সভায় কমপক্ষে 15,000 মানুষ জমায়েত করা হবে। প্রতিটি মণ্ডল থেকে মানুষ নিয়ে যাওয়া হবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপরদিকে চলন্ত অটোর ভেতরে কয়েকজন যুবকের হাতে শ্লীলতাহানির শিকার এক মহিলা। ঘটনাটি বুধবার রাতে কাটিগড়ার কালাইন লক্ষ্মীপুরে সংঘটিত হয়। অবশেষে নিজেকে বাঁচাতে মহিলা অটোর ভেতর থেকে জাতীয় সড়কে ঝাঁপ দিয়ে পড়েন। চলন্ত অটো থেকে ঝাঁপ দেওয়ায় মহিলার মাথা ও শরীরে গুরুতর আঘাত পান। পরে নিজে গিয়ে কালাইন থানায় অভিযোগ করেন মাঝবয়সী ওই গৃহবধূ। রক্তপাত বন্ধ করতে মাথায় 8টি সেলাই লেগেছে। ঘটনায় বুধবার রাতে হিলাল আহমেদ নামের ওই অটো চালককে আটক করেছে পুলিশ। তার সঙ্গে আরও 4 জনকে আটক করতে অভিযান চালানো হচ্ছে। মহিলার অভিযোগ, দুষ্কৃতীরা তার সঙ্গে থাকা ব্যাগ ছিনতাই করেছে। যে ব্যাগে নগদ টাকা ছিল, সোনার দুল নিয়েছে। পরে থানায় গিয়ে অটো চালককে শনাক্ত করেছেন তিনি। অপরদিকে উত্তপ্ত কাশ্মীরে ফের আতঙ্ক। আজ জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সন্ত্রাসীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন ভারতীয় সেনা জওয়ান। বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় সেনার কর্মকর্তারা। তারা জানিয়েছেন, আজ সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে জম্মু কাশ্মীরের দুদু বসন্তগড় এলাকা ঘেরাও করে নিরাপত্তা রক্ষীরা। এরপর তল্লাশি অভিযানের সময় নিরাপত্তা রক্ষী এবং জঙ্গিদের মধ্যে ব্যাপক গুলির লড়াই চলে। তাতে জঙ্গিদের গুলিতে যাত্রা হয়ে গিয়েছেন এক সেনা জওয়ান। জানা গিয়েছে, দুদু বসন্তগড় এলাকাটি ভারতীয় সেনাবাহিনীর 9ম কর্পস এবং 16তম কর্পস উভয় অপারেশনাল জোনের আওতাধীন। সেখানেই আজ জঙ্গিদের নিধন অভিযানে নেমে জঙ্গির গুলিতে নিহত হয়েছেন হাবিলদার জন্টু আলী শেখ। আজ সেনাবাহিনীর জম্মুভিত্তিক হোয়াইট নাইট কোর্স এক্সে একটি পোস্ট করে জানিয়েছেন, জিওসি অর্থাৎ জেনারেল অফিসার কমান্ডিং হোয়াইট নাইট কোর্স এবং সকল পদমর্যাদা 6 প্যারা এসএফ এর সাহসী হাবিলদার জন্টু আলী শেখকে স্যালুট জানাচ্ছি, যিনি সন্ত্রাস বিরোধী অভিযানের সময় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তার অদম্য সাহস এবং তার দলের বীরত্ব কখনোই ভোলা যাবে না। এই সুখের মুহূর্তে আমরা তার শোকাহত পরিবারের সঙ্গে সংহতি প্রকাশ করছি। এদিকে গত মঙ্গলবার মিনি সুইজারল্যান্ড হিসেবে পরিচিত অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈশারণের একটি রিসোর্টে অতর্কিতে হানা দিয়ে পর্যটকদের উপর এলোপাতাড়ি গুলি চালিয়ে 26 পর্যটককে হত্যা করে দি রেজিস্ট্যান্স ফ্রন্ট জঙ্গি সংগঠনের সদস্যরা। AK-47 কার্বাইন সহ একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র দিয়ে তাদের উপর গুলি চালানো হয়েছে। অতর্কিত জঙ্গি হামলায় নিহতদের মধ্যে ছিলেন নৌবাহিনীর একজন কর্মকর্তা, বিমান বাহিনীর একজন কর্মী এবং গোয়েন্দা ব্যুরোর একজন কর্মকর্তা ছিলেন। অপরদিকে জঙ্গি হামলার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক কংগ্রেসের, ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক। কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার রক্তাক্ত ছাপ এখনো জাতির হৃদয়ে তাজা। 26 জন নিরীহ প্রাণের বলিদান গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। এই হামলার কড়া নিন্দা জানাতে এবং কেন্দ্রীয় সরকারের কাছে কার্যকরী পদক্ষেপের আহ্বান জানিয়ে আজ দিল্লিতে জরুরি ভিত্তিতে বসে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক।
দিল্লির 24 আকবর রোডে অবস্থিত কংগ্রেসের সদর দফতরে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন সভাপতি সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল, জয়রাম রমেশ, প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা সহ দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকের শুরুতেই হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। নেতৃবৃন্দ দাঁড়িয়ে উঠে হামলার শিকারদের স্মরণ করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সভায় উপস্থিত নেতারা এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করেন এবং বলেন, এটি কেবলমাত্র একটি জঙ্গি হামলা নয়, এটি মানবতার উপর আঘাত। বৈঠকে কংগ্রেস নেতৃত্বের তরফে জোরালোভাবে বলা হয়, এই হামলা প্রমাণ করে যে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক রয়ে গেছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, দেশবাসী প্রশ্ন করছে এত নিরাপত্তার মাঝে কিভাবে এমন হামলা সম্ভব হয়। কেন্দ্রীয় সরকারকে কেবল নিন্দা নয়, এখন বাস্তব পদক্ষেপ নিতে হবে। সভায় প্রস্তাব আনা হয় যাতে দল একটি আনুষ্ঠানিক বিবৃতি বা প্রস্তাব গ্রহণ করে, যেখানে এই হামলার তীব্র নিন্দা থাকবে এবং শহীদদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের দাবিও জানানো হবে। বৈঠকে রাহুল গান্ধী বলেন, এই মুহূর্তে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাইকে একজোট হয়ে দেশের নিরাপত্তা ও শান্তি রক্ষায় কাজ করতে হবে। এটি সময় রাজনীতি করার নয়, বরং জাতীয় ঐক্য প্রদর্শনের সময়। তিনি আরো বলেন, আমাদের সেনা, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাগুলিকে আরো আধুনিক প্রযুক্তি ও পরিকাঠামোর সহায়তা দিতে হবে যাতে এমন হামলার পুনরাবৃত্তি না ঘটে। প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা বলেন, যেসব পরিবার তাদের প্রিয়জন হারিয়েছেন তাদের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা কংগ্রেসের পক্ষ থেকে তাদের পাশে আছি। এই হামলায় দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। অপরদিকে ভোট প্রচারে গিয়ে অম্বিকাপুর জিপিতে জ্বর তুললেন মন্ত্রী কৌশিক রায়। দলের জেলা পরিষদ প্রার্থী পীযূষ কান্তি পাল ও অম্বিকাপুর জিপির আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী নমিতা দাসের হয়ে তিনি নির্বাচনী জনসভায় অংশ নেন। বুধবার 2000-এরও অধিক মানুষের উপস্থিতিতে তিনি কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার আহ্বান জানান। নির্বাচনী সভায় সাধারণ মানুষের উৎসাহ দেখে জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত পদপ্রার্থীর জয় নিশ্চিত বলে দাবি করেন মন্ত্রী। বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর প্রশংসা করে তিনি বলেন, বিগত 40-50 বছর ধরে শিলচর শহর ও বিধানসভা কেন্দ্র এলাকায় যেসব কাজ ফেলে রাখা হয়েছিল, দীপায়নের নেতৃত্বে সেসব কাজ চলছে দ্রুত গতিতে। তিনি আরও উল্লেখ করেন, বিধায়ক দীপায়নের আগ্রহে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর পৌরসভাকে নিগমে উন্নীত করেছেন। এরপর বক্তব্য রাখেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, বিজেপির জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত প্রার্থী ভোটে জয়লাভ করলে এক টিম হয়ে কাজ করবে, যে টিমে বিজেপির সাংসদ, মন্ত্রী, বিধায়ক, জেলা পরিষদ সদস্য, জিপি সভাপতি, আঞ্চলিক পঞ্চায়েত ও গ্রুপ মেম্বার একসঙ্গে কাজ করবে। এভাবে আগামী 5 বছরের মধ্যে জিপি এলাকার সমস্ত উন্নয়নমূলক কাজ সম্পন্ন হবে। এসব কথা উল্লেখ করে 2 দলীয় প্রার্থীকে জয়ী করার আহ্বান জানান বিধায়ক দীপায়ন। অপরদিকে টিকিট বন্টনে বঞ্চনা, কংগ্রেসের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সোচ্চার নির্দল প্রার্থী। উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের 4 নম্বর জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী মোহাম্মদ আহরার উদ্দিন কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে সোচ্চার হলেন। উল্লেখ্য, ভাঙ্গা মাসলি গ্রামের প্রাক্তন জেলা পরিষদ সদস্য ও মাসলি জিপির প্রাক্তন সভাপতি তথা প্রাক্তন সমবায় সমিতির চেয়ারম্যান প্রয়াত আতাউর রহমানের পুত্র আহরার উদ্দিন এবার শ্রীমন্ত কানিশাইল ও বাসাইল জেলা পরিষদ আসনে কংগ্রেসের টিকিট দাবি করেছিলেন। শ্রীমন্ত কানিশাইল ও বাসাইল জেলা পরিষদ আসনের অধীনে রয়েছে লামাজুয়ার, বাসাইল, শিবেরচুক, কানিশাইল, পেটেলনগর, শ্রীমন্ত কানিশাইল ও বাখরশাইল নাইগ্রাম জিপি। মোট ভোটার প্রায় 70,000। বর্তমানে এই আসনে প্রার্থী হিসেবে রয়েছে নির্দল আহরার উদ্দিন, কংগ্রেসের মুস্তাক আহমেদ ও নির্দল তার স্ত্রী পারভিন বেগম এবং বিজেপির কিসমত সুলতানা। আরেকজন নির্দল প্রার্থী সাদ্দাম হোসেন, কংগ্রেস প্রার্থী মুস্তাকের বোন রেজনা বেগম আবার আনিপুর জেলা পরিষদ আসনে বিজেপির প্রার্থী। এক সাংবাদিক সম্মেলনে প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম ও হাইকোর্টের আইনজীবী আবু সালেম চৌধুরীকে পাশে বসিয়ে নির্দল প্রার্থী আহরার উদ্দিন বলেন, এই মুস্তাক আহমেদের কারণে আগের জেলা পরিষদ চেয়ারম্যান পদ কংগ্রেস দখল করতে পারেনি। তার স্ত্রী তখন জেলা পরিষদ সদস্য ছিলেন। তাদের তুগলুকি কাণ্ডের কারণেই কংগ্রেস জেলা পরিষদ চেয়ারম্যান পদ দখল থেকে ছিটকে পড়ে। আহরার জানান, এবার তিনি জেলা পরিষদ আসনে কংগ্রেস টিকিট দাবি করেছিলেন। ব্লক কংগ্রেস কমিটি থেকে তার নাম 2 নম্বরে গিয়েছিল। জেলা কংগ্রেস কমিটিতে যাওয়ার পর তার নাম 1 নম্বরে আসে, কিন্তু জেলা কংগ্রেসের তরফে তার কাছে 10 লক্ষ টাকা দাবি করা হয়। বলা হয়, জেলা পরিষদ সদস্য টিকিট নিতে হলে 10 লক্ষ টাকা ডোনেশন দিতে হবে। তিনি তা দিতে অস্বীকার করেন। তাকে এপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হয়, কিন্তু তিনি রাজি হননি। এরপর নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে শুভাকাঙ্ক্ষীরা তাকে চাপ দেন। পরবর্তীতে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে তিনি নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন। তবে আহরার জানান, তিনি নির্দল হিসেবে জয়ী হওয়ার পর আবার কংগ্রেসে যোগদান করবেন। তিনি আরো বলেন, বর্তমান কংগ্রেসে যারা দুর্দিনে দলের পাশে ছিলেন তাদের কোনো স্থান নেই। নতুন মুখ যারা আসবে, টাকা দেবে, তারাই গুরুত্ব পাবে। আহরার প্রশ্ন তুলেন, মুস্তাক আহমদ যদি আদৌ কংগ্রেস দরদি হন, তবে নিজে কংগ্রেসের প্রার্থী হয়ে স্ত্রীকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করানোর রহস্যটা কি?
এছাড়া নিজের বোনকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করানোর পেছনে কী রহস্য থাকতে পারে? একই পরিবারের 3 জন সদস্য জেলা পরিষদে কেন প্রতিদ্বন্দ্বিতা করছেন? জনগণ সেটা সহজেই বুঝে নিয়েছেন। আহরার বলেন, মুস্তাক আহমদ আসলে বিজেপির ডেমি হিসেবে যে কাজ করছে এটা বুঝে নিয়ে জনগণ তাকে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চাপ দিয়েছেন। তিনি জানান, মুস্তাকের জন্যই গত জেলা পরিষদ সভাপতি পদ খোয়াতে হয়েছে কংগ্রেস দলকে। এটা জেনে শুনে কংগ্রেস নেতারা আবার তাকে কেন দলের টিকিট দিলেন সেটা তার বোধগম্য হয়নি। কিসের ভিত্তিতে তাকে টিকিট প্রদান করা হয়েছে জানতে চাইবেন জনগণ। আহরার বলেন, দুর্নীতিমুক্ত সুষ্ঠু সুন্দর পঞ্চায়েত গঠনের উদ্দেশ্যে তিনি এবার প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। একইভাবে মুস্তাকের বিরুদ্ধে বক্তব্য রাখেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম ও আইনজীবী আবু সালেম চৌধুরী। অপরদিকে জঙ্গিদের স্কেচ জারি, বারামুল্লায় খতম 2, কুলগাঁওয়ের সংঘর্ষ। প্রাথমিক তদন্তের পর পহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত 5 জঙ্গিকে শনাক্ত করা গেছে। এর মধ্যে 2 জন স্থানীয় এবং 3 জন পাক জঙ্গি বলে দাবি তদন্তকারী সংস্থাগুলোর। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার 3 হামলাকারীর স্কেচও জারি করা হয়েছে। এরা হলো আসিফ ফৌজি, সুলেমান শাহ ও আবু তালহা। অপরদিকে এদিন সোশ্যাল মিডিয়ায় 4 জঙ্গির একটি ছবি ভাইরাল হয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর জারি স্কেচের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ছবিতে দেখা জঙ্গিদের চেহারায় মিল রয়েছে, ফলে এরাই পহেলগাঁওয়ের হামলাকারী বলে আশঙ্কা। জিজ্ঞাসাবাদের জন্য এ পর্যন্ত প্রায় 1500 জনকে আটক করা হয়েছে। তবে তদন্তের গোপনীয়তার স্বার্থে এ বিষয়ে বিশদে কোনো তথ্য দিতে রাজি নয় তদন্তকারী সংস্থাগুলো। অপরদিকে বিপদ কাটেনি, কাশ্মীরে অত পেতে 56 বিদেশি সন্ত্রাসী। পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার নেপথ্যে উঠে আসছে পাক যুগের তথ্য। তবে বিপদ এখনো কাটেনি। গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে নিরাপত্তা বাহিনীর রেকর্ড বলছে, জম্মু কাশ্মীরে এখনো ঘাঁটি গড়ে রয়েছে 56 জন বিদেশি জঙ্গি। আরও স্পষ্টভাবে বললে পাক জঙ্গি, যার মধ্যে বেশিরভাগই লস্কর-ই-তৈয়বার সদস্য। নিরাপত্তা বাহিনীর রিপোর্ট অনুযায়ী এই মুহূর্তে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় ঘাঁটি গড়ে রয়েছে 56 জন বিদেশি জঙ্গি, যাদের মধ্যে 35 জনই লস্কর-ই-তৈয়বার। এছাড়া জৈশ-ই মোহাম্মদের 18 জন, হিজবুল মুজাহিদিনের 3 জন। এরা সবাই পাকিস্তান থেকে অনুপ্রবেশ করে উপত্যকায় ঘাঁটি গড়ে রয়েছে। এদের পাশাপাশি জম্মু কাশ্মীরের স্থানীয় জঙ্গি রয়েছে 17 জন। অর্থাৎ উপত্যকার স্থানীয় সন্ত্রাসীর তুলনায় বিদেশি জঙ্গির পরিমাণ অনেক বেশি। এ ঘটনায় যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন বিশেষজ্ঞরা। অপরদিকে পহেলগাঁও কাণ্ডের পরপরই দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। নিরাপত্তার চাদরে মুড়েছে দিল্লি, মুম্বাই, জয়পুর এবং অমৃতসরের মতো একাধিক শহর। ছুটি বাতিল করে একশোর মুড়ে উচ্চপদস্থ আধিকারিকরা। কোনো শহরে যাতে মাছি গোলাতে না পারে সেদিকে কড়া নজর রেখেছেন তারা। কাশ্মীরে ভয়াবহ হামলার পরই স্বাভাবিক নিয়ম মেনে দেশের মেট্রো শহরগুলিতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই তালিকায় একেবারে উপরের দিকে রয়েছে রাজধানী দিল্লি। একে তো সেখানে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভবনগুলি রয়েছে, আছে সুপ্রিম কোর্ট, লালকেল্লার মতো গুরুত্বপূর্ণ স্থান। এসবের পাশাপাশি দিল্লিতেই আপাতত রয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। স্বাভাবিকভাবেই সেখানে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মরিয়া প্রশাসন। ফলে কার্যত দুর্গে পরিণত করা হয়েছে দিল্লির বিভিন্ন রাস্তা। চলছে নাকা চেকিং। সংবাদ সংস্থা সূত্রে খবর, সমস্ত পুলিশ ইন্সপেক্টর, জোনাল ডেপুটি কমিশনারদের সতর্ক থাকতে বলা হয়েছে। নিজ নিজ এলাকার নজরদারি বাড়ানোর পাশাপাশি শহরের রাস্তায় গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। শুধু দিল্লি নয়, মুম্বাই, অমৃতসর, জয়পুরেও জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস ও পর্যটনস্থলে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সমুদ্র উপকূলেও চলছে নজরদারি। একইভাবে অমৃতসরের স্বর্ণ মন্দির, জয়পুরের বিভিন্ন পর্যটনস্থলেরও নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই সমস্ত এলাকার পুলিশ আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে, সতর্ক করা হয়েছে তাদের। গোয়েন্দা সূত্রের কোনো তথ্যকে অবহেলা করা চলবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। অপরদিকে হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে নিজাম সুজামের তরজার লড়াই। রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে জহিরের সমর্থনে আলগাপুরের বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ফের তরজার লড়াই চলছে হাইলাকান্দির যুযুজান 2 বিধায়কের মধ্যে। কাটলজোড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্করের বিরুদ্ধে মুখ খুললেন আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী। বিধায়ক নিজামের পুত্র সাদিক আহমেদ চৌধুরী রাইজোর দলে যোগ দিতেই হাইলাকান্দিতে ইউডিএফ দলের রাজনীতি ভিন্ন মোড় নেয়। গত লোকসভা নির্বাচনে রাইজোর দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্করকে সঙ্গে নিয়ে লোকসভার কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদকে সমর্থন জানান বিধায়ক নিজাম। এতেই দলীয় শাস্তির খাড়া নেমে আসে বিধায়ক নিজামের উপর। 6 বছরের জন্য দল থেকে বিধায়ক নিজামকে বরখাস্ত করা হয়। কিন্তু দীর্ঘদিনের অন্তর্ধান কাটিয়ে ফের কাটলজোড়ার বিধায়ক সুজামের বিরুদ্ধে সরব হন বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী। মূলত পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিধায়ক নিজাম হাইলাকান্দির মর্যাদাপূর্ণ রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে 4 হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রাইজোর দলের জহির উদ্দিন লস্করকে প্রকাশ্যে সমর্থন জানান। ওই আসনে জহির উদ্দিন লস্করের বিপক্ষে রয়েছেন নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন বড়ভূইয়া, জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শামসুদ্দিন ও অসম গণপরিষদ দলের প্রার্থী হুসেন আহমেদ বড়ভূইয়া। কৃষ্ণপুর বাজারে আয়োজিত এক নির্বাচনী সভায় বিধায়ক নিজামউদ্দিন
জহির উদ্দিন লস্করকে সমর্থন জানান। পরে বিধায়ক নিজাম সংবাদ মাধ্যমে নিজের অবস্থান সম্পর্কে বলেন, জহির প্রতিবাদী যুবক। হাইলাকান্দির জনগণের সুখে দুঃখে পাশে পাওয়া যায় জহিরকে। ইউডিএফের বরখাস্তের ইস্যু নিয়ে তিনি কোনো ভয় করেন না। তিনি বলেন, রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিজেপির মিত্রজোটের প্রার্থীর সঙ্গে। নির্দল প্রার্থীর হাওয়াকে উড়িয়ে দিলেও জেলা কংগ্রেসের আরেক হেভিওয়েট প্রার্থী প্রাক্তন সভাপতি শামসুদ্দিন বড় লস্করও কিন্তু এই আসনে ভোট কাটার পক্ষে তুরুপের তাস হতে পারেন। নিজাম বিধায়ক সুজামউদ্দিন লস্করের সমর্থিত নির্দল প্রার্থীর প্রতীক চিহ্ন ট্যাক্সি অচল গাড়ির সঙ্গে তুলনা করেন। এদিন বিধায়ক নিজাম সুজামের বিরুদ্ধেও সরব হন। হাইলাকান্দিতে 4টি আসন বিজেপি জিতবে বলেও দাবি করেন বিধায়ক নিজাম। জেলার যে কোনো একটি জেলা পরিষদ আসনে সুজাম সমর্থিত প্রার্থী জিতলে হাইলাকান্দি জেলা পরিষদ ভোট গঠনে বিধায়ক সুজাম কারচুপি করতেই পারেন এমন অভিযোগ তুলেন নিজাম। বলেন, হাইলাকান্দির জনগণ বোকা নন, সঠিক সময়ে এর উপযুক্ত জবাব দেবেন তারা। এদিন কাটলিপাড়ার বিধায়ক সুজামউদ্দিন লস্কর রাইজর দলের সভাপতি অখিল গগৈকে বিজেপির দালাল আখ্যায়িত করেন। হাইলাকান্দিতে পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ভিন্ন মেরুতে রয়েছেন দুই বিধায়ক। অপরদিকে আমেরিকায় বিয়ে করলে বা বাচ্চা হলে মিলবে 6 লক্ষ টাকা। জনসংখ্যা বাড়াতে নয়া পদক্ষেপ নিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে এ সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব নিয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছে। এর মধ্যে একটি হলো মার্কিন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফুলব্রাইট স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে বিবাহিত বা সন্তান আছে এমন ব্যক্তিদের জন্য 30% আসন সংরক্ষণ করা। সেই সঙ্গে সন্তানের জন্ম দেওয়ার পর মায়েদের 6 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান। হোয়াইট হাউস সূত্রে ট্রাম্প প্রশাসনের আরও একটি পরিকল্পনার কথা সামনে এসেছে, তা হলো মেয়েদের ঋতুচক্র নিয়ে আরও বেশি সচেতন করে তোলা, যাতে কখন তারা সন্তান সম্ভবা হতে পারেন তা নিয়ে তাদের স্পষ্ট ধারণা থাকে। এসবের মধ্যে শেষ পর্যন্ত কোন পরিকল্পনাটি সবুজ সংকেত পাবে তা এখনও স্পষ্ট নয়। 2007 সাল থেকেই জন্মহার হ্রাস পাচ্ছে আমেরিকায়, যা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মার্কিন প্রশাসন। হোয়াইট হাউস সূত্রের দাবি, নাগরিকদের সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে উৎসাহ বৃদ্ধি করতে ইতিমধ্যেই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিজেদের সন্তানদের নিয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দিতে বলা হয়েছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।